আমরা এক এক সমাজ থেকে অল্প অল্প করে আসছি। এক এক গ্রাম থেকে বলতে গেলে একজন বা দুইজনের বেশি আমরা নাই। আমরা আবার যখন ফিরে যাব তখন আমাদের ওই সমাজে অনেক প্রশ্নবিদ্ধ হয় যে আপনারা যে ধর্ম করেন, হ্যাঁ, এই ধর্ম তো প্রচলিত ধর্মের সাথে মেলে না। এরকম অনেক দ্বিধাদ্বন্দ্ব হয়। যেমন আজকে আমি আমার এক চাচার সাথে, ওনার বয়স প্রায় ৭৫ আপ হবে, উনি মসজিদের ইমামতি করেন। উনি ওই তৎকালীন সময়ে ম্যাট্রিক পাস যেটা বলে পাকিস্তান পিরিয়ডের শিক্ষিত ব্যক্তি। উনি ওনার কাছে আমি বেশ কিছু কথা প্রশ্ন করি। তো আজকে আমি প্রশ্ন করলাম, চাচা আপনি তো এই কালকে যদি মারা যান তাহলে আপনি এই ইসলাম ধর্মের ভিতরে দুইটা দল সক্রিয় আছে। একটা দল হচ্ছে হুসাইনি দল আর একটা এজিতি দল। বলবেন কেন দুইটা দল? কারবালার প্রান্তরে হুসাইন আলাইহিস সালামকে কতল করে দুই মুসলমানের ভিতরে দুইটা দল হয়ে গেল। একটা দল হুসাইন আলাইহিস সালামের পক্ষে ছিল, তাদেরকে কতল করা হইল। আর একটা দল এজিতের পক্ষে ছিল, তারা এজিতের ধর্ম প্রতিষ্ঠিত করল। সেক্ষেত্রে এখন বর্তমানে দুইটা দল আছে। একটা দল এজিতি অনুসরণে চলে, আর একটা দল হুসাইনি অনুকরণে চলে। তা আপনি কোন দলের ভিতরে আছেন? যদি আপনি মনে করেন আপনার সমাজকে বোঝানোর জন্য আপনি একটা বলেন, আর ব্যক্তিগত আপনার বুঝা একটা, সেটা যাই হোক, আপনি যখন মারা যাবেন তখন আপনার ব্যক্তিগত বুঝটা কি? আপনি প্রকৃতপক্ষে নিজের জ্ঞান দিয়ে একটু সন্ধান করে দেখেন তো যে আপনি কি এজিতের অনুসারী দলে আছেন না হুসাইন আলাইহিস সালামের অনুসরণে যে দল ওই দলে আছেন। যদি আপনি এজিতের অনুকরণের দলের ভিতরে থাকেন আর আপনি যদি মারা যান, তাহলে হুসাইন আপনাকে সাপোর্ট দেবে না, সুপারিশ করবে না। আর হুসাইন যদি সুপারিশ না করে তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে শাফায়াত করবে না। শাফায়াত মানে সুপারিশ করবে না। আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ সাক্ষ্য না পেলে আপনার আমার পরিত্রাণ পাওয়ার কোনো যোগ্যতা নাই। কারণ সূরা নূরের 14 নম্বর আয়াতে বলছে, দুনিয়াতে তোমরা যে সমস্ত কর্মে লিপ্ত আছো, আল্লাহ যদি তোমাদের দয়া ক্ষমা না করে তো মহাশাস্তি থেকে রেহাই পাওয়ার ক্ষমতা কারো নাই। তাহলে দয়া ক্ষমা পাওয়ার একটা মাত্র উপায় তো নবীর সুপারিশ। নবীর সুপারিশ যদি আপনি না পান তাহলে আপনি দয়া ক্ষমা পাচ্ছেন না, আপনার পাপের কারণে আপনি দোজখে যাবেন। তা আপনাকে এবারে বুঝে নিতে হবে, যে এখনই বুঝে নিতে হবে, না বুঝতে ইম্পর্টেন্ট টাইম, এখনই প্রকৃত সময়। কারণ আপনি 10 মিনিট পরেও মারা যেতে পারেন। আপনি যে এজিতের পক্ষে আছেন কিনা এইটা আপনি বুঝে নেন। তো এজিতের বৈশিষ্ট্য ফার্স্ট টু লাস্ট যদি আপনাকে বলি, আপনার মাথায় টুপি আছে, তো এজিতের মাথায় কি টুপি ছিল? যদি আপনি প্রমাণ করেন যে এজিতের মাথায় টুপি ছিল না, তাহলে আপনি টুপি মাথায় দিতে পারেন, আপত্তি নাই। যদি প্রমাণিত হয় যে এজিতের মোষ কাটা ছিল না, আমি মোষ কাটছি, তাহলে আপনি মোষ কাটতে পারেন। যদি প্রমাণিত হয় এজিতের লম্বা জুব্বা ছিল না, আমি লম্বা জিব্বা পরি, তাহলে আপনি লম্বা জুব্বা পরতে পারেন। যদি প্রমাণিত হয় এজিদ মসজিদে আজান দিত না, তাহলে আপনি আজান দিতে পারেন। যদি প্রমাণিত হয় এজিদ 5 ওয়াক্ত সালাত আদায় করতো না, তাহলে আপনি 5 ওয়াক্ত সালাত মসজিদে আদায় করতে পারেন। যদি প্রমাণিত হয় এজিদ গরু কুরবানি দিত না, তাহলে আপনি গরু কুরবানি দিতে পারেন। যদি প্রমাণিত হয় এজিদ হজ করতো না, তাহলে আপনি হজে দিতে পারেন। যদি প্রমাণিত হয় এরকমভাবে তোমার ঈদের নামাজ এজিদ পড়তো না, তাহলে আপনি ঈদগার নামাজ পড়তে পারেন। আপনি যা কিছু করছেন সমস্ত কিছু এজিতের অনুসরণে করছেন। তখন আপনি প্রশ্ন করতে পারেন, হাসিবুল, যে আমরা তো নাই বললাম সব এজিতের অনুসারী, তো তুমি এজিতের অনুসারী নাই, এরকম একটা প্রমাণ দেখাও। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন এজিতের অনুসারী, এজিতের ফলোয়ার আর হুসাইন আলাইহিস সালামের ফলোয়ার? দুইটা ফলোয়ারের ভিতরে পার্থক্য কি? পার্থক্য হচ্ছে এই পৃথিবীতে দুইটা দল, এই কোরআনের ভিতরে দুইটা শব্দ আসছে। একটা শব্দ হচ্ছে আনাল মাসজিদুলিল্লাহ, সমস্ত সেজদার মালিক আল্লাহ।
আবার এই কোরআনে আসছে ওয়াসজুদুলি আদম, আদমের নিমিত্তে সেজদা করো। এই একটা আয়াতকে ফলো করলো ইবলিস, সে আদমকে সেজদা করলো না, আল্লাহর দিকে সেজদায় থেকে গেল, সে আদম সেজদা না করার দলে, সে কাফের হয়ে গেল। আর আদম সেজদা করে ফেরেশতারা মুমিন হইল। তো ঠিক কারবালার প্রান্তেরও এসে এই ঘটনাই ঘটল। হুসাইন আলাইহিস সালামের কাছে বায়াত গ্রহণের মাধ্যমে সেখানে সেজদা ভক্তির কথা যখন এজিতের কাছে প্রস্তাব দেওয়া হইল, তখন এজিত এই বায়াত গ্রহণ করার বিপক্ষে থাকলো এবং সেজদার বিপক্ষে চলে গেল। সে কৌশলে বায়াত হওয়ার জন্য নবী মোহাম্মদ হুসাইন আলাইহিস সালামকে কারবালায় এসে কতল করল। তার মানে সেইখান থেকে আদম কামাই সেজদার পক্ষের লোকগুলাকে সম্পূর্ণরূপে ছত্রভঙ্গ করে হত্যা করে এই আদম কামাই সেজদার পথ, হুসাইনি পথটাকে স্তব্ধ করে দিল। আর আদম কামাই সেজদার না করা, আদম কামাই সেজদার বিরোধী একটা দল ইসলামের ভিতরে চালু হইল। আজকে এজিতি দল এবং হুসাইনি দলের ভিতরে পার্থক্য হচ্ছে, যারা যারা আদম কামাই সেজদার বিরোধী তারা এজিতের অনুসারী, আর যারা যারা আদম কামাই সেজদা করে এবং সেজদার পক্ষে তারা হচ্ছে হুসাইনি অনুসারী, তারা নবীর অনুসারী। আর প্রত্যেক নবীর সাথেই শত্রুতা ছিল এই বিষয়ে ইবলিসের সাথে। সূরা নামের 112 নম্বর আয়াত। তো তাহলে আমাদের সমাজে এখন প্রশ্নবিদ্ধ যে আমরা তো জানি যে আল্লাহ ছাড়া সেজদা হারাম, তো আল্লাহ কেন আদমকে সেজদা করতে বলল? এই কেন প্রশ্নের অ্যান্সার আমাদেরকে কেউ কি বলে দিল? সবাই আলেমেদের কাছে গেলে তারা বলছে যে ওর সেজদা ছিল সম্মানজনক সেজদা, ফেরেশতারা আদমকে সম্মানজনক সেজদা করছিল। আমি বলি সেখানে সম্মানজনক শব্দটা তো উল্লেখ নাই। আল্লাহ পাকের কোরআনের আয়াতের সাথে যদি আমি মন গড়া কিছু কথা সেখানে সংযোগ করি, তাহলে তো কোরআনের আয়াতকে বিকৃত করা হয়। কোরআনের আয়াতকে যারা বিকৃত করে তাদের জন্য কঠিন শাস্তি হবে এবং তাদের চামড়া ঝলসে যাবে আগুনের ভিতরে। এরকম ভাবে হামিম সেজদার 41 নম্বর আয়াত, 40-41 নম্বর আয়াতের ভিতরে এমনটা বলছে। কোরআনের আয়াতকে বিকৃত করা যাবে না। আল্লাহ বললো ওয়াসজুদুলি আদামা, আদমের দিকে সেজদা করো। আর আপনি বলছেন মৌলানারা, আলেম উলামা, মৌলানা মুফতি সাহেবরা, ইমাম সাহেবরা বলছেন যে ফেরেশতারা আদমকে সম্মানজনক সেজদা করছিল। এখন সম্মানজনক শব্দটা তো সেখানে নাই। সম্মানজনক শব্দ নাই কেন? আগে তো বলা হয়েছে আনাল মাসজিদুলিল্লাহ, সমস্ত সেজদার মালিক আল্লাহ। তাহলে আবার যদি সম্মানজনক সেজদা আদমকে করে, তাহলে সেজদা কয় প্রকার হয়ে যায় গো? দুই প্রকার হয়ে যায়। একটা হচ্ছে ইবাদতের সেজদা, দাসত্বের সেজদা, আনুগত্যের সেজদা, আর একটা হচ্ছে সম্মানজনক সেজদা। তাহলে সম্মানজনক সেজদার অস্তিত্ব কোরআনে নাই। যদি সম্মানজনক সেজদার অস্তিত্ব কোরআনে থাকে তাহলে আনাল মাসজিদুলিল্লাহি, সমস্ত সেজদার মালিক আল্লাহ, এ কথা মিথ্যা হয়। তাহলে সম্মানজনক সেজদা বলে এখানে কোনো কথা হবে না। সেজদাটা হবে আদমকে কেবলা করে সেজদা দিছিল আল্লাহকে। যে সেজদাটা নিজের অহংকারকে, আত্ম অহংকারকে বিসর্জন দেওয়ার একটা প্রক্রিয়া, যেটা ইবলিস করে নাই। আজকের বর্তমান আলেম উলামা, মৌলানা মুফতি সাহেবরাও এরকম এজিত তার আত্মসম্মানকে হুসাইনের কাছে সমর্পণ করে নাই, সে অহংকার করেছিল। ইবলিস যেমন অহংকার করে আদমকে সেজদা না করে, আদমকে বা আল্লাহকে সেজদা না করে কাফের হয়ে গেল, সূরা বাকারা 34 নম্বর আয়াত। ঠিক কারবালার প্রান্তরে এজিদকে যখন বলা হইল হুসাইনের কাছে বায়াত হওয়ার মাধ্যমে ওই হাত আল্লাহর, ওই পা আল্লাহর, ওই চেহারা আল্লাহর, ইন্নাল্লাহ জিনা বায়ুনাকা, ইন্নামা বায়ুনাল্লাহ, যারা তোমার কাছে বায়াত গ্রহণ করে তার তো আল্লাহর কাছেই বায়াত গ্রহণ করে। ওইভাবে রসুলের হাত আল্লাহর হাত, রসুলের পা আল্লাহর পা। হুসাইন আলাইহিস সালাম তৎকালীন সময়ের জন্য বায়াতি রসুল ছিল। সেই বায়াতি রসুলের কাছে এজিদকে যখন প্রস্তাব দেওয়া হলো, হুসাইনের হাত আল্লাহর হাত, হুসাইনের চেহারা আল্লাহর চেহারা, হুসাইনের পা আল্লাহর পা, ওখানে আল্লাহর দিকে হুসাইনকে কেবলা করে আল্লাহকে সেজদা। এই সেজদার অনুকরণটা শুরু হয়েছে সেই ফেরেশতা থেকে ফেরেশতাদের মাধ্যমে। এটা হুসাইন আলাইহিস সালামের কাছে এজিদ যখন করলো না, তখন সে অহংকারী হয়ে গেল, কাফের হয়ে গেল। তো ঠিক এই ব্যাপারে আমাদের বর্তমান সমাজেও এরকম একই রকমের দ্বিধাদ্বন্দ্ব আছে। আমরা যারা এখানে তরিকতপন্থী মানুষ এসেছি, আমরা সবাই এই যার যার গুরু তাত্তার রসুল
রসুল স্রোতে আদম কাবাই সেজদার মাধ্যমে কিন্তু আমরা এই নিজামিয়া শাখার সিলসিলাভুক্ত হয়েছি এবং মাজার পৌঁছিরা অধিকাংশই আদম কাবাই সেজদার পক্ষে আছে। তো এখানে সংক্ষিপ্ত পরিসরে আমি যেটা বলতে চাচ্ছি, আমার একটা লজিক হচ্ছে এই যে আল্লাহ রব্বুল আলামিন যখন বললো আনাল মাসজিদুলিল্লাহি, সমস্ত সেজদার মালিক আল্লাহ, এখানে যদি ইনসানের নাম আসতো, হে ইনসান ওয়াসজুদুলিল্লাহি, আল্লাহকে সেজদা করো, এখানে ইনসান শব্দ আসে নাই, তাহলে আমরা ফেরেশতাকে মাইনাস করতে পারতাম। ওই আয়াতে যেমন বলা হয়েছে হে ফেরেশতা মণ্ডলী তোমরা আদমকে সেজদা করো, ওখানে ফেরেশতাদের নাম উল্লেখ থাকায় বর্তমান আলেম উলামা মুফতি সমাজরা বলছে ইনসানকে মাইনাস করছে ওই সেজদার থেকে, বলছে ইনসানের জন্য না, ওটা ফেরেশতাদের জন্য। আমি ওই কথাটাকে কাউন্ট করি এরকম এইভাবে যে যদি ফেরেশতাদের নাম উল্লেখ থাকার কারণে ওই সেজদা আদম সেজদা শুধু ফেরেশতার ভিতরেই সীমাবদ্ধ হয়, ইনসানদেরকে আউট করা হয়, ঠিক তদ্রূপ একই লজিকে যেহেতু আনাল মাসজিদুলিল্লাহি সমস্ত সেজদার মালিক আল্লাহ, এখানে তো ইনসান শব্দ নেই, তাহলে এই সেজদাটা ফেরেশতাদের জন্য প্রযোজ্য। যদি এখানে ইনসান শব্দ আসতো তাহলে ফেরেশতারা বাদ যেত, এই সমস্ত সেজদার মালিক আল্লাহ শুধু ইনসানদের জন্য হুকুম হতো। কি ভাব বোঝেন না কথাটা? সমস্ত সেজদার মালিক আল্লাহ, এখানে যেহেতু ইনসানের নাম নেই, তাহলে ফেরেশতাদের জন্য এই আয়াত প্রযোজ্য। তাহলে ফেরেশতাদের জন্য যদি এই আয়াত প্রযোজ্য হয়, তাহলে আদমকে সেজদা করে কিভাবে? সমস্ত সেজদার মালিক তো আল্লাহ, তাহলে আবার আদম কিভাবে সম্মানজনক সেজদা পায়? যেহেতু সেখানে আনাল মাসজিদুলিল্লাহি সমস্ত সেজদার মালিক আল্লাহ, এই আয়াতের ভিতরে পার্টিকুলার ভাবে স্পেসিফিক ভাবে ইনসান শব্দ আসে নাই, তাহলে এই সেজদা অল ওভার দ্য ওয়ার্ল্ড, অল ওভার দ্য ক্রিয়েট, সকল সৃষ্টির জন্য। কি গো ইয়াদুল বোঝেন এই কথা? জি। সমস্ত সৃষ্টিকুল তার স্রষ্টা আল্লাহকে সেজদা করবে, সেটা ফেরেশতার জন্য প্রযোজ্য, জিনদের জন্য প্রযোজ্য, ইনসানের জন্য প্রযোজ্য। তো ঠিক একই লজিকে ফেরেশতারা আদমকে কেবলা করে আল্লাহকে সেজদা করছিল। যদি ফেরেশতারা আদমকে ব্যক্তি সত্তা জ্ঞানে সেজদা করত, তাহলে আনাল মাসজিদুলিল্লাহি সমস্ত সেজদার মালিক আল্লাহ কথা মিথ্যা হতো, আল্লাহ পাকের আয়াত মিথ্যা না। কাজে ফেরেশতারা ব্যক্তি সত্তা, নফসানি সত্তা, আদম সত্তাকে সেজদা করে নাই, সেজদা করছে আদমের ভিতরে। যখন আল্লাহ নিজ রূপ ফুৎকার করলো, সূরা সাদের 72 নম্বর আয়াত খুলে দেখেন, সূরা হিজর 29 নম্বর আয়াত খুলে দেখেন, আদম সৃষ্টির অনেক আগে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলো, লাকাদ খালাকনাল বাশারা মিন সালসালিন মিন হামাইন মাসনুন ওয়া ইযা সাওয়াইতুহু ওয়া নাফাখতু ফীহি মির রূহি ফাকাউ লাহু সাজিদিন। যখন আমি মাটি কাদা দিয়ে আদমের দেহ গঠন করব, ওয়াতে আমার নিজ রূহ ফুৎকার করিব, তখন তোমরা সকলে সেখানে সেজদা করিবে। এখানে কিন্তু ফাকালো সাজিদি হি শব্দ আসে নাই। যদি হি শব্দ আসতো তাহলে প্র্যাকটিক্যাল ব্যক্তিগত আদমের দিকে সেজদাটা দিত। এখানে বলা হয় সাজিদিন, মানে সেজদা, সেখানে সেজদা, এখানে পার্টিকুলার আদমকে করে নাই। তাহলে আল্লাহ পাকের রূহ যখন সেখানে ফুৎকার করা হইলো, প্রতিষ্ঠিত করা হইলো, সেজদার নির্দেশ তখন হইল। যখন নাফাকতু ফি নাফসিহি, যখন আদমের নফস ফুৎকার করা হলো, ফাঁকা লাউ সাজিদিন, সেখানে সেজদা করো, তা তো বলে নাই। এখানে নফস শব্দ আসে নাই, আসছে রূহ শব্দ। এই রূহ মানে আল্লাহ সত্তা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রূহ সম্পর্কে যখন প্রশ্ন করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন তো রূহ কি, তখন কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের থেকে এটার উত্তর দেন নাই। জিবরাইল আমিন ফেরেশতা যখন এসে ওহী নাযিল করে দিল, লোকে আপনাকে প্রশ্ন করে রূহ সম্পর্কে, আপনি বলে দিন রূহ আছে প্রভু সত্তা। এখানে কিন্তু সূরা বনী ইসরাঈল 85 নম্বর আয়াত। তাহলে এখানে কিন্তু রূহ সৃষ্ট বস্তু বলে নাই। এত তো সহজ অ্যান্সার গো। কি ভাই তোমার নাম কি জানো? আনোয়ার। সানোয়ার ভাই আমার অনেক আগের পরিচিত ভাই, সুস্তা ভাষা বেশি তাই নামটা বললাম। এখানে কিন্তু শব্দটা দুইটা, সহজ অ্যান্সার। আমরা অনেকে বলি রূহ হচ্ছে সৃষ্ট বস্তু, কিন্তু না, যদি রূহ সৃষ্ট বস্তু হতো তাহলে আয়াতে আসতো লোকে তোমাকে রূহ সম্পর্কে প্রশ্ন করে আপনি বলে দিন রূহ আছে আল্লাহর সৃষ্ট বস্তু। কিন্তু এখানে রূহ সৃষ্ট বস্তু বলে নাই, বলছে রূহ হচ্ছে প্রভু সত্তা। এ ব্যাপারে মানুষকে সামান্য জ্ঞান দেওয়া হয়েছে। তাহলে রূহ সত্তারা আল্লাহ সত্তা।
অনেকেই বলে এরকম ভাবে যে আমার রুহ। আরে আমার রুহ বলতে কি আল্লাহ পাক একটা আর আল্লাহর রুহ আর একটা এরকম নাকি? আরে মূর্খের দল, এরকম আমি বলি না। আমার মনটা সিলেটে চলে গেছে, আমার মনটা তোর উপর নাই, তার মানে আমার মন আর আমি কি আলাদা নাকি? কি ভাবছেন এই কথা? তাহলে আমার রুহ বলতে ওই আল্লাহ সত্তাটা আদমের ভিতরে যখন প্রবিষ্ট হলো তখনই কিন্তু সেজদার হুকুম হয়েছে। তো আমাদের সেজদা নিয়ে অনেক বিভ্রান্তি আছে, বিভ্রান্তি নিরসন করি একটা কথায় যে সমস্ত সেজদার মালিক আল্লাহ। ফেরেশতারা আদমকে কেবলা করে সেজদা দিচ্ছ আল্লাহকে। এ ব্যাপারে আমার অনেক ভিডিও আছে, আপনারা শুধু বলবেন যারা যারা আদম কামাই আল্লাহকে সেজদা করে না এরা এজিতের অনুসারী, এরা ইবলিসের অনুসারী, এরাই হচ্ছে প্রকৃতপক্ষে কাফের। আর যারা আদম কামাই আল্লাহকে সেজদা করার উদ্দেশ্যে গুরুর কাছে এসে বায়াত গ্রহণ করে সেজদা ভক্তি করে তারা হুসাইনের অনুসারী, তারা হচ্ছে মুমিন, তারা নবীর অনুসারী। এই জন্য আমি সূরা হামিম সেজদার 37 নম্বর আয়াতের আর একটা লজিক তুলে ধরে আমার কথা শেষ করি, যেহেতু গরমের ভিতরে আপনারা অতিষ্ঠ হয়ে আছেন, বেশিক্ষণ ধরে আমার কথা শোনার হয়তো ধৈর্য থাকবে না। তো এই আয়াতের ভিতরে একটা কথা আমি আপনার আজকের লজিকে আমি বলে যাচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন যখন কোরআন নাজিল করে জিবরাইলের মাধ্যমে, ওই সময় সমাজে অনেক কর্মক্ষেত্র ছিল, যে কর্মক্ষেত্রটা আমাদের ইসলামের বিরুদ্ধে। যেমন সুদ চালু ছিল, আল্লাহ সুদটা হারাম করলো। এরকম ঘুষ চালু ছিল, ঘুষটা হারাম করলো। জিনা চালু ছিল, জিনা হারাম করলো। শুয়োরের মাংস চলতো, ওটা হারাম করলো। মদ চলতো, হারাম করলো। মানুষ এরকম ভাবে মূর্তি পূজা করতো, মূর্তি পূজা শিরক করলো। চন্দ্র পূজা করতো, সূর্য পূজা করতো, এরকম ভাবে দেবদেবীর উপাসনা করতো, এগুলাকে শিরক শিরক বলে গণ্য করলো। আরে ওই সময় তো একজন মানুষ আর একজন মানুষকে সেজদাও তো করতো। তখন তো মানুষকে সেজদা করা যাবে না আয়াত আসে নাই, ওটাই তো নিষেধ করে নাই। কি কি কইয়া দিলাম আমি, চেঁচি বললাম বলে আপনারা কিছু মনে করেন না, কথাটা কিন্তু এখানে স্পষ্ট আসছে। হামিম সেজদার 37 নম্বর আয়াতে চন্দ্রকে সেজদা করো না, নক্ষত্রকে সেজদা করো না, এরকম ভাবে আসমান জমিন যাচ্ছে এদেরকে সেজদা করো না, সেজদা করো তোমরা আল্লাহকে। তাহলে কেন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্রের নাম আসলো, মানুষের নামটা কেন আসলো না? মানুষকে সেজদা করে না ওখানে উল্লেখ করে দিতে পারতো না? কারণ তখনকার সমাজের এক শ্রেণীর মানুষ তো মানুষকে সেজদা করতো না। আদম আলাইহিস সালামের ধারা থেকে তো এই মানব সেজদা শুরু হয়েছে, যেমনটা আপনারা করছি। গুরুকে সেজদা করি, গুরুর মাধ্যমে তো আল্লাহকে সেজদা করছি। লোকে তো দেখছে যে ওরা এরকম ভাবে মানুষকে করছে, কিন্তু ওই মুহূর্তে তো ওই সেজদা চালু ছিল। ওই সমাজের ওই কাজটা তো আল্লাহ ওখানে মানুষ শব্দটা বলে নাই। দেবদেবী, চন্দ্র গ্রহ নক্ষত্র এরা সেজদা পাবে না, এদেরকে সেজদা করো না। সেজদা করবে একমাত্র আল্লাহকে। তাহলে চন্দ্র নক্ষত্র গ্রহ নক্ষত্র এই নামের সাথে মানুষকে সেজদা করো না কথাটা তো এত উল্লেখ থাকার কথা। যেমন সুদ ঘুষ হারাম ওটা উল্লেখ করলো, জিনা হারাম উল্লেখ করলো, মূর্তি পূজা শিরক উল্লেখ করলো, মানুষকে সেজদা করা শিরক কথা উল্লেখ করার দরকার ছিল না গো। মহির বোঝো এই কথাটা? যেহেতু এখানে মানুষকে সেজদা করো এটা শিরক এই কথা উল্লেখ করে নাই, তাহলে মানুষকে সেজদা করাটাই হচ্ছে আল্লাহকে সেজদা করা। জয় গুরু। আল্লাহ পাকের পরিচয় কোথায়? মানুষের হাত আল্লাহর হাত, মানুষের পা আল্লাহর পা, হ্যাঁ মানুষ স্রোত আল্লাহ স্রোত, মানব প্রত্যেকটা মানব স্রোত আল্লাহর আহাদ রূপ। যেমনটি ভাবে প্রশ্ন করা হয়েছিল, কথা একটু বেশি হয়ে যাচ্ছে, তারপর একটু বলতে হচ্ছে। এরকম ভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করছিল আবু জেহেল যে তোমাদের ধর্মটা কি? তখন আল্লাহ পাকের পক্ষ থেকে আয়াত নাজিল হয়েছে, বলো আল্লাহ আমাদের ধর্মটা হচ্ছে আল্লাহ আহাদ, কলহু আল্লাহু আহাদ। আহাদ মানে কি? একক। আর আবু জেহেল বলল তোমাদের আল্লাহ আহাদ আর আমাদের আল্লাহ একক, ওয়াহিদ। ওয়াহিদ মানে এক, আর আহাদ মানে কি? আহাদ মানে একক। প্রত্যেকটা মানুষের চেহারা আল্লাহর এক একটি একক। এই জন্য এই মানবের ভিতর থেকে রসুল নির্ধারণ করা হয়েছে। এই মানবের ভিতর থেকেই হ্যাঁ আপনার রসুল স্রোতে আল্লাহ বিশ্বাসের ঠিকানা হবে। এজন্য এইটারে শিরক বলে নাই সূরা হামিম সেজদার 37 নম্বর আয়াতে। চন্দ্রকে সেজদা করা শিরক, সূর্যকে সেজদা করা শিরক, মূর্তিকে সেজদা করা শিরক, দেবদেবীর পূজা করা শিরক। আগো এই মানুষকে সেজদা করা শিরক কথা উল্লেখ করে নাই কেন? হোয়াট ইজ দ্য কজ অফ দিস ফ্যাক্ট? এটার কারণ কি? যদি এটা সেজদা মানব শব্দ থেকে আসতো
তে আদমও তো মানুষ, তাহলে অর্জুদুলে আদম, আদমের দিকে সেজদা করো আয়াতের বিপরীত হয়ে যেত না? একটা আয়াত আর একটা আয়াতের বিপরীত না। এই জন্য সূরা হিজরের 29 নম্বর আয়াত, সূরা আরবের 7 নম্বর 11 নম্বর আয়াত, এরকমভাবে সূরা বাকারার 34 নম্বর আয়াত ওয়াসজুদুলি আদমা, আদমের দিকে সেজদা করো, এটার আয়াত আসছে। আবার যদি সূরা হামিম সেজদার 37 নম্বর আয়াতে চন্দ্রকে সেজদা করো না, নক্ষত্রকে সেজদা করো না, মানবকে সেজদা করো না, এখানে যদি মানব শব্দ আসতো তাহলে সূরা আরবের 11 নম্বর আয়াতের সাথে হামিম সেজদার 37 নম্বর আয়াতের বিরোধ হয়ে যেত না? কারণ মানব তো, আদম তো মানবই। আল্লাহ একবার বললো মানবকে আদমকে সেজদা করো, আবার কখনো যদি কোনো আয়াতে বলে মানবকে সেজদা করো না, তাহলে পরস্পর বিরোধী কথা হয়ে যেত না গো। এই জন্য আল্লাহ সূক্ষ্মদর্শী মহাজ্ঞানী, আমি পবিত্র কোরআন গবেষণা করে দেখেছি, কোথাও বলে নাই শিরকের কথা বলেছে, কিন্তু মানবকে সেজদা করা শিরক এটা বলে নাই। যদি এটা বলতো তাহলে ইবলিসকে যখন প্রশ্ন করা হলো, হে ইবলিস, যাকে আমি নিজ হাতে তৈরি করলাম তাকে সেজদা তুমি কেন করলে না? সূরা সাদের 75 নম্বর আয়াত। তখন তো ইবলিস সহজ একটা বলে দিত, মানবকে সেজদা করা শিরক, এই জন্য আমি করি নাই। একটা সুযোগ থেকে যেত না? ইয়াদুল বোঝেন এই কথা? মানবকে সেজদা করা যদি শিরক হতো তো ইবলিস ওখানে মানবকে সেজদা করা শিরক উল্লেখ করে দিত। কারণ এই মানবকে সেজদা করা শিরক নয়, বরং মানব মূর্তিকে সেজদা করা শিরক। কারণ মূর্তির ভিতরে আল্লাহ নাই, মানবের ভিতরে তো আল্লাহ আছে। গুরুর ভিতরে সেজদা করা শিরক না, গুরুর ভিতরে তো আল্লাহ আছে। আমরা তো সেজদার লক্ষ্য বস্তু তো আল্লাহ। গুরু বা মুর্শিদ বা গুরু বা মানুষ, এটা তো কেবলা, আর সেজদা করছি আমরা আল্লাহকে। এই জন্য আমাদেরকে এজিতি দল হচ্ছে যারা মানব কাবায় আল্লাহকে সেজদা করছে না, তারা হচ্ছে এজিতি দল। আর যারা রসুল থ্রুতে রসুল কাবায় আল্লাহকে, আদম কাবায় আল্লাহকে সেজদা করছে, এরা হচ্ছে হুসাইনি দল। আপনার বৈশিষ্ট্যটা হবে হুসাইনি দলের সাথে সম্পর্ক। এজিতির দল থেকে বেরিয়ে না এসে আপনি যদি হুসাইনি দলের ভিতরে থাকেন, তাও আপনার বংশধররা আপনাকে চিনতে না পেরে আপনাকে এজিতির দল বলেই মনে করবে। এই জন্য আমার অনুরোধ হচ্ছে সর্বসাকুল্যে, আপনি আমি হয়তোবা যে কোনো মুহূর্তে মারা যেতে পারি, কুল্লু নাফ যায়কাতুল মাউত, প্রত্যেকের মৃত্যু হবে। মৃত্যুর পূর্বে আমি আদমকে সেজদা করে এজিতের দলের থেকে বেরিয়ে আসি। এজিতির দল থেকে বেরিয়ে এসে হুসাইনি দলে এসে আমরা আদম কাবায় সেজদার মাধ্যমে আল্লাহ তত্ত্ব, রসুল তত্ত্ব, কোরআন তত্ত্ব, নবী তত্ত্ব, হুসাইনি দলের মহব্বত পয়দা করে আমরা যেন মৃত্যুবরণ করতে পারি, সেই আশা ব্যক্ত করে এই তাহিরুদা হজরত খাজা মুন্সি মুজার কামেল অলি মুজার শাহর মাজার প্রাঙ্গণে এসে আজকের এই খলিল পীর সাহেবের ভক্তবৃন্দের মাধ্যমে যে ফল সেবার আয়োজন করা হয়েছে, এখানে সকল মানুষকে আদম কাবায় সেজদার থেকে বিভ্রান্তি নিরসন করে আমরা এই যার যার গুরুত্ব রসুল রসুল সত্যি আল্লাহকে সেজদা ভক্তির পথে আসার আহ্বান করে আমার কথা শেষ করি। জয় গুরু।